Hey, what's up guys? This is San and welcome to my channel Creative San. তো আজকের ভিডিওটা কেউ একদম স্কিপ করো না, কারণ আজকের ভিডিওটা খুব ইন্টারেস্টিং হতে চলেছে। আজ আমি তোমাদের একটি অসাধারণ কালার এফেক্ট দেখাবো। তো সবথেকে সহজ পদ্ধতিতে কিভাবে তোমরা সেটা করবে এবং কতগুলো ওয়েতে সেটা করবে আজ তোমাদের দেখাবো। তো কথা না বাড়ি চলো ভিডিওটা শুরু করা যাক। তো সবার প্রথমে আমি একদম ইজি ওয়েটা দেখাবো। প্রথমেই তোমরা চলে যাবে ফিল্টারে গিয়ে কনভার্ট ফর স্মার্ট ফিল্টার ওকে করবে, দেন এখানে ওকে করবে। ওকে করার পরে লেয়ারটা ওপেন লক হয়ে যাবে অ্যান্ড ঠিক দেখতে এরকম হয়ে যাবে। তো আমরা কি করব, ডাবল ক্লিক করব। তো ডাবল ক্লিক করার পরে এরকম সাইডে আরেকটা ওপেন ট্যাব হয়ে যাবে। এখান থেকে আমরা ডাবল ক্লিক করে পাশে আরেকটা ট্যাব খুলেছি। তো এবার কি করব, এখানে ওপেন লক করার কোনো প্রয়োজন নেই। আমরা এখান থেকে ইমেজে যাব, ইমেজ থেকে মুডে যাব, মুড থেকে ল্যাপ কালার। তো ল্যাপ কালারে যাওয়ার পর কি করব, ফের আবার ইমেজে যাব, গিয়ে অ্যাপ্লাই ইমেজে যাওয়ার পরে তোমরা দেখতে পাচ্ছ কালার এরকম চেঞ্জ হয়ে গেছে। তো এখান থেকে আমরা কি করব, চ্যানেলে যাওয়ার পরে বি সিলেক্ট করে নেবো। তো বি সিলেক্ট করলে এরকম কালার আসবে। তো ব্লেন্ডিংয়ে গিয়ে মাল্টিপ্লাইটাকে ওভারলে নয়তো সফট লাইটে করে নেবো। তো আমি প্রেফার করব ওভারলেতে গিয়ে হালকা অপাসিটি কমিয়ে নেবো। হালকা অপাসিটি কমিয়ে 60 করে দিলাম যাতে দেখতে ভালো লাগে। তো এটা ওকে করে দেবো। এটাকে করব সেভ। এখান থেকে গিয়ে তোমরা সেভ করতে পারো অথবা শর্টকাট কি Ctrl+S, বাট সেভ অ্যাজ কিন্তু কেউ করবে না। Ctrl+S করে সেভ করে দেবো। সেভ হয়ে যাওয়ার পরে এই ট্যাবটাকে ক্লোজ করে দেবো। ক্লোজ করে দিলে সে আগের ট্যাবে চলে আসবে। তো আগের ট্যাবে দেখবো, ইমেজে যাব, মুডে যাব, RGBতেই আছে। আমরা ল্যাপ কালার করেছিলাম বাট এটা RGBতেই আছে। তো এটা একটা প্রসেস ছিল। আমি নেক্সট আরেকটা প্রসেস দেখাচ্ছি। তো প্রথমে এই ফিল্টারে যাওয়ার পরে সিলেক্টিভ কালারে গিয়ে এখান থেকে ইয়েলো চুজ করব। তোমরা যে কোনো কালার চুজ করতে পারো। কালার করব, কালার করে নেবো। ওয়াও, অ্যামেজিং। তো এখান থেকে এই একটা পদ্ধতি আছে, এখান থেকেও তোমরা করতে পারো। এখানে গিয়ে তোমরা যে কোনো কালার চুজ করে করতে পারো, সেটা তোমরা দেখে নেবে যে কোন কালারের উপর কি হচ্ছে। তো এইবার এই কালারটা করার আরও একটা সহজ উপায় আছে। আমি এই লেয়ারটাকে ডিলিট করি। এখান থেকে আমরা যাব উইন্ডো থেকে অ্যাকশনে যাওয়ার পরে কি করব, অ্যাকশন এখানে আমরা যে কাজটা করলাম সেটা রেকর্ড করা যায়। রেকর্ড করলে কি হয়, তুমি যখন পরবর্তীকালে এইরকম ইফেক্ট আবার করতে চাও তো তখন তুমি অটোমেটিক্যালি সেটা করতে পারবে, তোমাকে ম্যানুয়ালি আর কষ্ট করে করতে হবে না। অ্যাকশনের রেকর্ডটা কিভাবে করব, এই যে প্লাস বাটনটা আছে এর উপর ক্লিক করব, দেন এখানে লিখব অটো কালার বলে রেকর্ড অন করে দেবো। রেকর্ড অন করে দেওয়া হয়ে গেলে এইবার তুমি এখানে গিয়ে সিলেক্ট কালারে গিয়ে এটা ঠিক যেরকম এফেক্ট দেবে ওটা সেখানে রেকর্ড হতে থাকবে। তোমরা যেরকম ইচ্ছা কালার দিতে পারো, সেটা তোমরা দেখে নেবে কিরকম কালার। তো হয়ে যাওয়ার পরে রেকর্ডটাকে আমরা স্টপ করে দেবো। স্টপ করে দেওয়ার পরে যে লেয়ারটা আমরা এইমাত্র কাজ করলাম সেই লেয়ারটা ডিলিট করে দেবো। তো এইবার যখনই আমরা এই ছবিটার উপর এডিট করব বা এরকমই যে ইফেক্টটা আমরা এখন দিলাম সেই ইফেক্টটার উপর কাজ করব, তখন অটোমেটিক কি করে করব, উইন্ডোতে যাব, অ্যাকশনে যাব, যেটা আমরা রেকর্ড করেছিলাম সেটা এখানে চলে এসেছে। তো এটাকে জাস্ট প্লে করে দেবো, কন্টিনিউ। তো দেখো কেমন অটোমেটিক হয়ে গেল। তো তোমরা দেখতেই পেলে কেমন অটোমেটিক হয়ে গেল, বিফোর অ্যান্ড আফটার। তো খুব ইজি ছিল। তো গাইজ আজকের ভিডিওটা কতটা সহজ ছিল অবশ্যই কমেন্ট করে জানিও। আর যদি ভিডিওটা ভালো লেগে থাকে তাহলে অবশ্যই লাইক এন্ড শেয়ার করো।
যদি তোমরা বাংলায় ফটোশপের আরও কাজ শিখতে চাও অথবা টিপ অ্যান্ড ট্রিক জানতে চাও তাহলে অবশ্যই আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করো ও নোটিফিকেশনের বেল আইকনটি প্রেস করে সঙ্গে থেকো, যাতে আমার দেওয়া কোনো ভিডিও তোমাদের মিস না হয়ে যায়। তো আজকে এই পর্যন্তই, দেখা হচ্ছে আবার পরের ভিডিওতে।